কর্ণাটকের সবুজ পাহাড়ে ঘেরা, যাকে বলা হয় ভারতের স্কটল্যান্ড, সেই কুর্গে ৩ দিনের একটা অসাধারণ সফরের সবথেকে ভালো পরিকল্পনাটা চলুন এবার ধাপে ধাপে দেখে নেওয়া যাক। কুর্গ যাওয়ার প্ল্যান থাকলে এই ভ্রমণসূচিটা কিন্তু না দেখলেই নয়। মানে প্রত্যেকটা মুহূর্তকে পুরোপুরি কাজে লাগাতে হলে এই পুরো গাইডটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়াটা বেশ জরুরি। আমাদের প্রথম দিনের সফরটা পুরোটাই থাকবে কুর্গের মন মাতানো প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে। একদিকে যেমন থাকবে জলপ্রপাতের গর্জন, তেমনি অন্যদিকে থাকছে একদম শান্ত, স্নিগ্ধ একটা সূর্যাস্ত। তো দিনটা শুরু হবে প্রকৃতির বিপুল শক্তি দিয়ে, মানে বিশাল মাল্লাল্লি জলপ্রপাতের কাছে গিয়ে। সেখান থেকে আমরা যাব অ্যাবি ফলসের দিকে, কিন্তু তার আগে কিন্তু একটা দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা অপেক্ষা করছে। সেটা হলো মাদিকেরির বিখ্যাত কাঁচের সেতু। ভাবুন তো একবার, এর ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় চারপাশে সবুজ উপত্যকার যে দৃশ্যটা দেখা যায়, সেটা এক কথায় অসাধারণ। এরপর কফি বাগানের তাজা গন্ধে মন ভরিয়ে নিয়ে দিনের শেষের জন্য তৈরি হতে হবে। আর সারাদিনের এত অ্যাডভেঞ্চারের পর রাজার সিটে বসে একটা স্বপ্নের মতো সূর্যাস্ত দেখা, সত্যি বলতে এর চেয়ে ভালোভাবে দিনটা শেষ হতেই পারত না। প্রথম দিনের মন ভোলানো প্রাকৃতিক সৌন্দর্যের পর দ্বিতীয় দিনটা হল আসল অ্যাডভেঞ্চারের। এই দিনের মূল আকর্ষণটাই হল একটা জাদুকরী সূর্যোদয় ট্র্যাক। আর তার জন্য কিন্তু ভোরবেলার আরামের ঘুমটাকে একটু বিদায় জানাতেই হবে। দিনের মিশনটা শুরু হবে খুব ভোরে, যখন চারদিক আবছা অন্ধকারে ঢাকা। লক্ষ্য কিন্তু একটাই, কুর্গের সবচেয়ে উঁচু চূড়া তাডিয়ান ডমলের মাথায় পৌঁছানো, আর সেখান থেকে প্রকৃতির অন্যতম সেরা মুহূর্তের সাক্ষী থাকা। এই অভিজ্ঞতাটাকে যদি একটা শব্দে বলতে হয়, তাহলে সেটা হবে জাদুকরী। যখন মেঘের সমুদ্রের ওপর দিয়ে সূর্যের প্রথম আলোটা ছড়িয়ে পড়ে, তখন মনে হয় সমস্ত ক্লান্তি যেন এক মুহূর্তেই উধাও হয়ে গেছে। এই দৃশ্যটা ভোলার মতো নয়। বিকেলেও কিন্তু অ্যাডভেঞ্চার থামছে না। ট্রেকিংয়ের জন্য দুটো অপশন থাকছে, পুষ্পগিরি অথবা মান্দালপাট্টি শৃঙ্গ। দুটো জায়গার সৌন্দর্যই একদম আলাদা, তাই ভ্রমণকারীরা নিজেদের সুবিধা আর সময় বুঝে যে কোনো একটা বেছে নিতেই পারেন। সফরের শেষ দিন অর্থাৎ গ্র্যান্ড ফিনালেতে কুর্গের অভিজ্ঞতাটা আরও বড় আর বৈচিত্র্যময় হবে। এদিনে প্রকৃতি, বন্যপ্রাণী আর মানুষের তৈরি স্থাপত্যের একটা অসাধারণ মেলবন্ধন দেখতে পাওয়া যাবে। তৃতীয় দিনের সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি জানেন? এখানকার যাত্রাপথটাই আসলে একটা গন্তব্য। চারপাশের এত সুন্দর দৃশ্য যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময়টুকুও দারুণ একটা অভিজ্ঞতা হয়ে ওঠে। শেষ দিনের সফর শুরু হবে নাগরহোল জাতীয় উদ্যানে বন্য প্রাণীর খোঁজে। তারপর ইরুপু জলপ্রপাতে ঠান্ডা জলে শরীর জুড়িয়ে দুপুরে দুবারে এলিফ্যান্ট ক্যাম্পে হাতির সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগও রয়েছে। আর এই ৩ দিনের অসাধারণ সফরের ইতি টানা হবে চিকলিহোল ড্যামের শান্ত আর মনোরম দৃশ্য উপভোগ করার মধ্যে দিয়ে। কুর্গের স্মৃতি মনে গেঁথে রাখার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না। তো কুর্গের অ্যাডভেঞ্চার ঠিক এভাবেই অপেক্ষা করছে। এই যে পুরো পরিকল্পনাটা দেখলেন, এটা আসলে একটা শুরু। এখান থেকেই তো তৈরি হতে পারে এক নতুন ভ্রমণের গল্প। ভ্রমণসূচি তো তৈরি, এখন শুধু গল্পের অপেক্ষা। এই পরিকল্পনাটাকে সঙ্গে নিয়ে কোন নতুন অ্যাডভেঞ্চারের সূচনা হবে, সেটাই এখন দেখার বিষয়।